হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না। এই হাদিসের একটা ব্যাখ্যা হলো, অনেক উলামায়ে কেরামের ব্যাখ্যা হলো, সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন, ওনার চেহারা মুখস্থ ছিল, তারা যদি স্বপ্নে দেখে তাইলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই, শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না, এটা তাদের কথা। আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই, তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলাইহিস সালামের চেহারাও হতে পারে, আবার অন্য কাউকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হতে পারে, সেইটাও হওয়ার সম্ভাবনা আছে। এটা এক শ্রেণীর ওলামাদের মত। আর অন্য অনেক ওলামাদের মত হলো না, কেউ যদি স্বপ্নে দেখে, কেউ তাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তার মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি কিয়ামত পর্যন্ত যেই দেখুক না কেন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই স্বপ্নে দেখেছে, এবং এটি সন্দেহাতীত ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবী হয়ে গেলাম, আমি জান্নাতে চলে গেলাম, এরকমটি মনে করার কোনো সুযোগ নাই। নেক আমল আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ, না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো, তাহলে তার এর কারণে ঈমানের ক্ষতি হবে না। আমার খালাতো বোন, মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব। জটিল প্রশ্ন ভাই। জটিল কেন বললাম? খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এদের সবার সাথে পর্দা করতে হবে, অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজের সবচেয়ে কঠিন কাজ, ঠিক না বলেন? ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন? অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না? আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা, এটাকে দেখানো হয় এক ধরনের খুনসুটি করার রাইট, অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে, ঠিক কিনা বলেন? এই জন্য দেবর ভাবির খুনসুটি নিয়ে অনেক আপনার গল্প, মুখরোচক কথা, অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্ক সম্পর্কে বলেছেন, এটা হলো মৃত্যুর মতো, একে অন্য থেকে মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এরকম সাবধান থাকবে, এখানে অনেক বেশি রিস্ক আছে ফিতনায় পতিত হওয়ার। এই জন্য এখানে পর্দা আরো বেশি কড়াকড়ি ভাবে করতে হবে। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন ছোট থাকলে তো ভিন্ন কথা, কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। পর্দা মেনটেন না করার কারণে তলে তলে কত গুনাহ, কত অপরাধ, কত জেনা, কত সম্পর্ক নষ্ট হচ্ছে, কত জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা সেটা অনেকেই জানি না। বিধায় এই খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সাথে পর্দা করতে হবে। ঠিক একই কথায় বোনদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা তাদের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইদের সাথে, এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন, তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে, এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা রাজি নন। তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না, আমি কি বাবা মার অমতে বিয়ে করতে পারবো? সম্ভবত ভাই শারীরিকভাবে কোনো হয়তো তিনি বিকলাঙ্গ বা কোনো প্রকার মাজুর বা কোনো সমস্যা আছে, এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন। যদি তার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন, বোঝাতে না পারেন, অনেক বাবা মা আছে শুধু পয়সা ছাড়া আর কিচ্ছু চায় না। ছেলে চায় একটা দিনদার মেয়ে, মেয়ে চায় একটা দিনদার ছেলে, কিন্তু কপাল পোড়া বাপ মা ভালো ছেলে মেয়ে পাওয়ার পরেও কদর করে না, বরং তারা চায় কি? টাকা পয়সা। এই জন্য যে একটা কথা আছে না, যে আজকাল যত বিয়ে হয়, মানুষের সাথে মানুষের বিয়ে হয় খুব কম, বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তা। এক পক্ষ ময়দার বস্তা, আরেক পক্ষ টাকার বস্তা। আল্লাহ তাআলা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার তৌফিক দান করুন। তো বাপ মারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে, কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে যে কোন পর্যায়ে। এরপরে প্রশ্ন হলো, আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে